হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে কথা বলবো আমাদের নাটক পাড়ার রোকেয়া জাহান চমক নাকি রোকেয়া লাস্টের চমক, মাঝখানের জাহানটা আমি কনফিউজড। যাই হোক, আমার ভুল হতে পারে। তো ওনাকে নিয়ে কথা বলবো। রিসেন্ট ক্লিকে উনি সাকিব খানের সাথে মিট আপ করার সময় একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমি জানি না ভিডিওটা কয়জনের চোখে পড়ছে। তার ড্রেস আপ, অবশ্যই এটা বাংলাদেশ, এটা একটা মুসলিম কান্ট্রি। এই কান্ট্রিতে কত প্রায় সিংহভাগই মুসলমান, তাই না? সব জাতীয় আছে, তবে সবচেয়ে বড় অংশটা জুড়ে আছে আমরা মুসলিম। এখানে আমরা চাইলেই সবকিছু করতে পারি, ব্যাপারটা এরকম। চাইলেই আমরা আমাদের মতো করে ড্রেস আপ পরে পরে বডি দেখিয়ে, বুকসের নিপল দেখিয়ে এই ব্যাপারগুলো আসলে আমরা মিডিয়াতে নিয়ে আসতে পারি বা জনসম্মুখে আসতে পারি চাইলেই। হ্যাঁ, চাইলেই পারি, কারণ আমরা ওই ট্রেন্ড ফলো করি। সংস্কৃতি, বাংলাদেশে এখন যে সংস্কৃতি, মিডিয়া পাড়ায় বলেন, তারপর রাজনীতির পাড়ায় বলেন, সব জায়গায় একটা ট্রেন্ড ফলো করে সবাই। আইটেম গার্ল, শো অফ করা। আপনার যেই কোনো পার্টি বলেন, যে কোনো দোকান উদ্বোধন বলেন, যে কোনো কিছুই বলেন না কেন, রাজনীতির প্রচারণার ক্ষেত্রে হোক, সব জায়গায় এখন নায়িকাদেরকে হায়ার করা হয়। তারা তাদের বডি এবং ড্রেস আপের মাধ্যমে লোক জনগণকে আসলে আকৃষ্ট করার চেষ্টা করেন। কতটুকু পারেন, কতটুকু হয়, আসলে কতটুকু কাজে আসে, সেই বিষয়ে আমি কথা না বলি, যেহেতু আমি অতদূর পর্যন্ত জানি না। বাট প্রত্যেকটা জায়গায় এখন অপবিশ্বাসকে রাখা হয়, বুবলিকে রাখা হয়, এই যে নায়িকা বাবনা আহসান হাবিব, বাবনা নাকি, এটা তো আরো বেশি খারাপ। এর কিছু কিছু ছবি আছে যেগুলো দেখলে আপনার মনে হবে না এটা কি মেয়ে নাকি পুরুষ। দেখতে হয়তো বা মেয়ের মতো লাগে। আছে কি আসলে বডিতে, আসে আছে কি, উনি দেখায় কি, উনি দেখানোর চেষ্টা করে কি, তাই না? আমরা আসলে কোন সমাজে বাস করি সেটা আপনি নিজেকে প্রশ্ন করবেন। ইভেন আমরা কি নিয়ে বাস করি, প্রত্যেকটা মডেল, উঠতি মডেল, প্রত্যেকটা নায়িকা, তাদের পেছনে একটা ড্যাডি থাকে। ওই ড্যাডিরা তাদেরকে পরিচালনা করে। এই যে চমক, তার এই ড্রেস, এই লুক, এখানে সে যখন আসলে এই গেট আপ, এই ড্রেসটা পরছে বা এই লুকে আসছে, তার হাজবেন্ড তাকে দেখেনি, তার ভাই তাকে দেখেনি, তার যদি মা থাকে তার মা তাকে দেখেনি, তার বাবা তাকে দেখেনি, তার কাজিন তাকে দেখেনি, কেউ দেখেনি। সে যে রাস্তা দিয়ে আসছে, সে যে পাড়ায় থাকে, যে মহল্লায় থাকে, কারো চোখে পড়েনি। মূলত তাদের লজ্জা শরম কিচ্ছু নেই, ইজ্জত। এই দেহটা, এই দেহটাই দিয়ে তাদের ইনকাম। এটাই তাদের একদম একমাত্র উপার্জনের মাধ্যম, এই দেহটাই। এখানে আপনার হতাশ হওয়া ছাড়া, কিংবা এখানে আপনি নিজেকে সংযম করা ছাড়া কিছু করার নেই। আসলে কতক্ষণ করা যায়, এটাও তো একটা প্রশ্ন, তাই না? আমি কতক্ষণ নিজেকে সংযম করবো? আমি ফেসবুকে স্ক্রল করলে এখন অনেকেই বলতে পারে যে আপনি ওইসব পেজে ফলো না দেন বা কি এসব বিষয় দেখেন। ভাই, এখন পোস্টের জগতে পোস্ট মারে তো, যেই কোনো মানে বিশেষ করে এই টাইপ পোস্টগুলা বেশি পোস্ট করা হয় বেশি বেশি ভিউজের জন্য, ক্লিক থ্রোট বা আরো অনেক কিছুই আছে, এর জন্য পোস্ট করা হয়। যার কারণে এগুলা আপনি না চাইলেও, আপনি ওইটা পেজে ফলো না দিয়ে রাখলেও এগুলো সামনে চলে আসবে। ইটস নর্মাল। এগুলা এগুলা আপনাকে দেখতে হবে। এগুলা দেখার পরে যদি আপনি ফেসবুক ইউজার হন, ফেসবুক ইউজ করেন, দেখে তারপর একটু পরে আবার উজু করে নামাজ পড়তে হবে। আপনি আমাকে বুঝান, একজন মুসলমান হিসেবে আপনি ফেসবুক ইউজ করতেছেন, করবেন স্বাভাবিক। পোস্ট জনিত কারণে হোক, যেভাবেই হোক, এই টাইপ ভিডিও আপনার সামনে আসতেছে, এই টাইপ ছবি আপনার চোখের সামনে আসতেছে, দেখলেন, ফোনটা পকেটে রাখলেন, উজু করলেন, নামাজ পড়তে গেলেন, আবার নামাজ পড়ে আইসা আবার ফোনটা। ফেসবুক এখন সবাই দেখে। এখন ইউটিউবে মানুষ খুব কম সময় দেয়, সবচেয়ে বেশি সময় দেয় এখন ফেসবুকে। যে ফেসবুকের অ্যাপটাও বুঝে না, অ্যাপটাও লিখতে পারবে না, সেও ফেসবুক ইউজ করে এখন। তো সেই জায়গা থেকে আপনি জাস্ট একটু নিজেকে প্রশ্ন করেন। আপনি এই সমস্ত কিছু আপনার চোখের সামনে আসতেছে, আপনি দেখতেছেন, আবার ভালো কিছু করতেছেন। আমি জানি না, আমি ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে অতটুকু জানি না, বুঝি না। তবে যতটুকু মনে হয়, আমি যতটুকু আমার জায়গা থেকে আর কি, আমাদের ইমান নষ্ট করার জন্য, আমাদের আম ইমান দুর্বল করার জন্য যাবতীয় যা কিছু করা প্রয়োজন, যা কিছু দরকার, বাংলাদেশে তা কিছু চলতেছে, তা কিছু করতেছে। বাট এগুলাকে
কিছু বলার বা এগুলার এগেনিস্টে কিছু একটা করার ক্ষমতা আসলে কেউই রাখে না, কেউই না, কোনো সরকার না। যেই সরকারি ক্ষমতায় আসুক, যেই নেতা খেতায় আসুক, যারাই ক্ষমতায় আসে তারাই রেডি হয়ে যায়। তাদের রাতে খাট কাঁপানো এইসব কাজে তাদেরকে হায়ার করা হয়, তাদেরকে রাখা হয়, তাদের লাগে মনোরঞ্জন করার জন্য পার্টিতে। সো তারা তাদের মতো করে, এটা তাদের একটা বিজনেস। এই পুরা দেহটাই তাদের বিজনেস, রুটি রুজি যেটাকে বলে। বিজনেস কেন বলতেছি, তাদের এই দেহটাই, এই রূপটাই, যৌবনটাই রুটি রুজি। তারা এটা করেই খাবে, এটা করেই খায়। এই বিষয়গুলো যখন চোখের সামনে আসে, এই বিষয়গুলো যখন আমার চোখের সামনে আসে, আমার বাবার চোখের সামনে আসতে পারে, আমার মার চোখের সামনে আসতে পারে, আমার ছোট ভাইয়ের চোখের সামনে আসতে পারে, আমার যে সন্তান থাকে সন্তানদের চোখের সামনে আসতে পারে, তো ওই জায়গা থেকে ভিডিওটা বানানো। বাংলাদেশে যা কিছু হচ্ছে, হতেই পারে এটা যার যার বাপদাদার সম্পত্তি, নিজের দেহ আছে, শরীর আছে, দেখা সে রুটি রুজি ইনকাম করতেছে, এটা স্বাভাবিক। সমস্যা হয়েছে যে আমরা তো একটা ফ্যামিলি নিয়ে থাকি। বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি, মুসলমানদের একটা দেশ। এখানে সবাই মুসলিম মানে আল্লাহর এবাদত বন্দেগি করা বা ইসলাম চর্চাটা করে। সেই দেশে এইভাবে, এটা তো আর থাইল্যান্ড না, এটা এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা তো আর থাইল্যান্ড না যেখানে ট্যানারি বিজনেস চলবে, চামড়ার ব্যবসা চলবে, তাই না? চলে, তাও চলে, চলে না যেমন না, বাট এভাবে ওপেন সবার সামনে সবকিছু মিলিয়ে এভাবে না। এই চমক, একটা বিয়ে এসছে, বেটারা বিয়ে করছে, এর আগে ওনার একটা বিয়ে হয়েছে, এগুলা নিয়ে কয়েকদিন খুব ট্রেন্ডে ছিল, ফেসবুকে ঘুরাঘুরি করতেছিল, কান্নাকাটি লাইভে আইসা, ওই জামাই কান্নাকাটি এসেই আরো কত কিছু। তো এই চমকের অনেক অনেক এক্সক্লুসিভ ভিডিও, ছবি আপনি তার ইনস্টাগ্রামে পাবেন, ইউটিউবে তার নামে সার্চ দিলে পাবেন, ফেসবুকে পাবেন। যদি আপনি আপনার হিমানকে দুর্বল করতে চান, দেখতে পারেন, কিছু করার নাই। ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত আপনার কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই।